সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই গরমের মধ্যে, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে আপনার মুরগিগুলোর যে প্রধান সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে স্টকের প্রবণতার হারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্টকের প্রবণতার হারটা আপনারা কিভাবে আপনার মুরগিকে রক্ষা করবেন সেই বিষয় নিয়ে, এবং আপনার একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ যদি আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, বা এই ওষুধগুলো যদি আপনারা ঠিকমতো আপনার মুরগিগুলোকে প্রয়োগ করতে পারেন, তাহলে একটা মুরগিও ইনশাল্লাহ মারা যাবে না। যেহেতু আমাদের গরমে কম বেশি কিন্তু সবারই কিন্তু মুরগিটা মারা যায়, হয় একজনের বেশি একজনের কম, এই হচ্ছে পার্থক্য। বিশেষ করে যারা অভিজ্ঞ খামারি আছেন তাদের কিন্তু মুরগিটা কিন্তু খুবই কম মারা যায়। তার কারণ তারা কিন্তু কখন কি ওষুধটা চালাতে হবে সেটা কিন্তু তারা সম্পূর্ণ ভালোভাবে জানে। আর যারা নতুন খামারি আছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং ভালো রাখবেন। তো আমরা কিন্তু সবাই চেষ্টা করি যাতে আমাদের মুরগিগুলো যাতে ভালো থাকে, এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মুরগিগুলোকে সঠিক সময় সঠিক নিয়মে খাবার এবং ওষুধ দেওয়ার জন্য। তারপরেও অনেকেরই জানা থাকে না যে আপনারা কখন কি ওষুধটা দেবেন, আর এই ওষুধটা জানা না থাকার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু মারা গিয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামারি আছেন, যারা নতুন নতুন মুরগি তুলেছেন, তাদেরকে আমি বলবো যে সর্বপ্রথম আপনাদের কাজটা হবে এই মুরগিগুলো সুস্থ রাখার জন্য প্রধান যে কাজটা হবে সেটা হচ্ছে মুরগিটা সুস্থ রাখা। যদি বলেন যে ভাই আমার মুরগিটা সুস্থ আছে, আমি বলবো সুস্থ থাকলে ভালো। সুস্থ থাকলে আপনার গরম যতবার গরমে পড়ুক না কেন খুব একটা বেশি কিন্তু মুরগি মারা যাবে না। আর যদি আপনার মুরগিটা অসুস্থ হয়ে থাকে, যেমন চুরাই ঠান্ডা, আমাশাজনিত সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যা হলে আপনার মুরগিটা এই গরমে, সবচেয়ে গরমে মারা যাবে। আপনার মুরগিটার বয়স যখন 25 দিনের পরে, আমি আবার রিপিট করছি, আপনার মুরগির বয়স যখন 25 দিনের উপরে হবে, 25 থেকে 30 বা তার উপরে যখন আপনার মুরগির বয়সটা হবে, তখনই কিন্তু দেখবেন যে আপনার মুরগিগুলো প্রচণ্ড গরম পড়লে মারা যাবে। তে এর চিকিৎসা পদ্ধতি আমি সর্বপ্রথম বলবো যে আপনার মুরগির ঘরে, অর্থাৎ আপনার ঘরে যদি মুরগি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে 25 দিনের পরে আপনার মুরগিটা সুস্থ থাকে। 25 দিনের পরে যদি আপনার মুরগিটা সুস্থ থেকে থাকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার 25 দিনের পরে একটা মুরগিও মারা যাবে না যদি মুরগি সুস্থ থাকে। আর যদি মুরগির চুরাই ঠান্ডা থাকে বা আমাশাজনিত সমস্যা থেকে থাকে বা অন্যান্য যে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে যত গরম পড়বে তত আপনার মুরগিটা মারা যাবে। তে এই মুরগিটা যাতে না মারা যায় এই জন্য আপনারা প্রাথমিক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার 12টার পরে আপনাকে এই যে খাবারের পাত্র দেখছেন, এই খাবারের পাত্র থেকে খাবারটা কিন্তু উঠায় রাখতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার মুরগির পানিটা চেঞ্জ করে দিতে হবে দুপুর টাইম থেকে, অর্থাৎ 12টার পরে পানি চেঞ্জ করতে হবে কমপক্ষে 2 থেকে 3 বার আপনার আসরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত। এই সময় কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি মারা যেতে পারে। এই টাইমে অবশ্যই আপনার মুরগির পানিটা চেঞ্জ করে দিতে হবে এবং ঠান্ডা পানি দিতে হবে। সবচেয়ে ভালো হয় গুড় অথবা আপনার চিনি, আমরা যেটাই খাই না কেন, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বাস করি, তো আমরা চিনি অথবা গুড় এই দুইটা যে কোনো একটা কিন্তু আমরা পানির সঙ্গে কিন্তু মিক্সড করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এইটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার মুরগিটা পানিও ভালো খাবে, ঠান্ডা পানি খাবে, এবং দেখবেন যে গুড়টা খেলে পরে দেখবেন যে স্যালাইনের কাজ করবে। তো এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে এই যে ফ্যানটা দেখছেন, আমাদের ফ্যান যেহেতু চলছে, তো এই ফ্যানের বাতাসটা যাতে ভালো থাকে, অর্থাৎ ফ্যানটা যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু বাতাসটা কিন্তু এমনি ভালো হবে। আর যদি আপনার ফ্যানটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাতাসটা অল্প হবে, মুরগির গায়ে কিন্তু কম লাগবে। এই ভুলটা কখনোই করা যাবে না। আপনার নিজের ঘরের ফ্যান প্রয়োজনে খুলে আপনার মুরগির ঘরে দিবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে। আর যেহেতু পর্দার বিষয় বলে, এই পর্দাগুলো কিন্তু অবশ্যই আপনাকে উঠায় দিতে হবে, এবং পর্দাগুলো যাতে বাইরের বাতাসটা যাতে চলাফেরা করতে পারে মুরগির ঘরের মধ্যে, এইটা বিশেষ করে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে মুরগির
ঘরে প্রয়োজনে টিনে অর্থাৎ চাতাল চাতাল না তো টিন বলে, ওই টিনের উপরে প্রয়োজনে আপনারা পানি মারবেন যাতে আপনার ঘরটা কিন্তু ঠান্ডা থাকে। তো এই কাজগুলো প্রাথমিক, এই কাজগুলো পরিশ্রমগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবার আসি হচ্ছে ঔষধের বিষয়। আমি যেহেতু আরেকটু বলেছিলাম যে আপনার মুরগিটা সুস্থ রাখার জন্য, তো আমি বলবো যদি আপনার মুরগিটা অসুস্থ হয়ে থাকে 25 দিনের পরে, যেমন ঠান্ডাজনিত সমস্যা, আমাশাজনিত সমস্যা, বা আপনার মুরগির শ্বাসকষ্ট, বিশেষ করে এখন কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে কিন্তু দেখবেন যে শ্বাসকষ্টের সমস্যাটা দেখা দেয়, খুব একটা বেশি না তারপরেও দেখা দেয়। তো এক্ষেত্রে আপনারা যে ওষুধটা জ্বালাবেন, তো আপনার মুরগির যদি হালকা ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এসিভেট সিপ্রো, এক কথায় সিপ্রো, আপনি যে কোনো কোম্পানির সিপ্রো ওষুধটা কিন্তু আপনার মুরগিকে আপনি অবশ্যই খেতে দিতে পারেন। তার কারণ ঠান্ডার জন্য আপনারা এসিভেট সিপ্রো, তারপরে রেনামাইসিন, তারপরে ওই যে শ্বাসকষ্টের কথা যেটা বললাম সেটার জন্য কিন্তু এই যে বঙ্গভেট, এই বঙ্গভেট ওষুধটা, তারপরে আপনার মুরগি যেহেতু খাবার কম খাবে, যেহেতু ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, সেক্ষেত্রে এই যে ডাইজেস্টিন, এই জাতীয় ঔষধগুলো কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে। এটা ঠান্ডাজনিত সমস্যার জন্য বললাম। এবার আসি আমাশাজনিত সমস্যা। যেহেতু কম বেশি কিন্তু আমাদের ব্রয়লার মুরগির কিন্তু আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, সেটা সবচেয়ে বেশি দেখা দেয় হচ্ছে 25 দিনের পরে। তো এই 25 দিনের পরে যদি আপনার মুরগিটা সুস্থ রাখেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজনটা ভালো হবে, আপনার মুরগিটা সুস্থ থাকবে যতবার গরমেই পড়ুক। আপনার যদি একটা 25 দিনের পরে একটা আমাশা এবং ঠান্ডার ডোজটা করে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যতবার গরমেই পড়ুক বা যেভাবে সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে না ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু কক্সিকে, আমাশাজনিত সমস্যার কারণে আপনার কক্সিকে ওষুধটা কিন্তু আপনার মুরগিকে কিন্তু খুব সহজেই কিন্তু খাওয়াইতে পারেন। যদি আপনি খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আপনার যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।